নিজেকে অসহায় লাগে আর কষ্টগুলো অর্থহীন। বেলা শেষে মনে হয় এ শহরে কি আমার জন্য এতটুকু ভালোবাসা ছিল না? হয়তো ছিল, কিন্তু শুধু আমার জন্য না। মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে, না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে কিছু জানাইতে পারছি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলে দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? সবার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? এই, তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। তোমার পছন্দ হয়েছে তো ফোন? অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। কলটা কেন ধরতেছো না? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আম্মু আছে তো। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো। তোমার পাশে তো তোমার আম্মু না? কোথায় তোমার আম্মু? আন্টি, এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছো কেন? এ ভাই তুই কে রে ভাই? আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝিস। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, আমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? আমি তোর হাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। ভাই আমি কি করবো, আমি আর পারতেছি না ভাই। ক্ষুধা লাগছে তোমার? নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে? ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, তুই এনে এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে, তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। এটা আমার কলেজের ছোট ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে, আমি কিন্তু ওকে দেখতে আসবো। আগে তুই নিচে পানি খা। জীবন যেখানে আটকে যায় ওইখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয়, সেখান থেকে শিক্ষা লইতে হয়। হ্যাঁ, তোর জীবন থেকে বল শুরু বেড়া। তুই কি লিখে ভেঙে বলতেছিস? কই যাস? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই। বুঝছস নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওর দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়, কিন্তু খাইতেই চায় না। হাই মিনি, এটা ওর জন্য। তোদের তো আনঅফিসিয়াল পরিচয় হয়েছে, অফিসিয়াল পরিচয় তো হয় নাই। এটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। আপনি বিড়াল ভয় পান না? যারা বেড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? তোরা একটা কাজ কর, তোরা কথা কও, আমি যাই। মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। না, ওর মতোই আমার একটা বাবু ছিল, ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। আর খুঁজে পান নাই? আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। হুম, প্লিজ প্লিজ প্লিজ, না কইরেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। তারপর কি অবস্থা? কোনো ঝামেলা করে নাই তো? ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা। আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি। আপনার ফ্যামিলি, বাবা মা? ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। এটা নিজেকে বোঝাও আগে। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না?
মজা না। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন না। নীরব, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। তোমরা টেনশন করো না তো। হ্যাঁ তোমার বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। আচ্ছা আব্বু, তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি। তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো নাই কেন? ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সবকিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে। আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই নাও চকলেট। তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না, ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হয়।